আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের সবারই কম বেশি এই শীতে প্রিয় একটি সবজি, ফুলকপি আর সিম দিয়ে ইলিশের ঝোল। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রামসের মতো সিম আর একটা ছোট সাইজের ফুলকপি। দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 3 পিসের মতো ইলিশ মাছ। আপনি চাইলে কম বেশি মাছ ইউজ করতে পারেন। চলে যাচ্ছি মূল রান্নায়। একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা। নেড়েচেড়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, যাতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। দিচ্ছি 3/4 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 3/4 টিস্পুন ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া লাগছে 1 টিস্পুন। নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরো হাফ কাপ পরিমাণ পানি। ভালো করে কষিয়ে আমি এখন দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলি। মাছটাকে কষিয়ে নিচ্ছি। এক সাইডে 3 মিনিটস করে আমি বোথ সাইড 6 মিনিটস কষিয়ে নিচ্ছি। আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। অ্যাড করলাম ফুলকপিগুলি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি 3 মিনিট। ঢাকনা খুলে নেড়েচেড়ে আমি সিমগুলি দিয়ে দিচ্ছি। সবকিছুকে একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করছি আরো 5 মিনিটস। এখন একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি কষানো ইলিশ মাছগুলি। মাছগুলি দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না, এভাবে দুলিয়ে দিতে হবে। নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। 2 মিনিটস রান্না করে আমি চুলার জালটা অফ করে দিলাম। আমার আর কিছু বলা লাগবে না, দেখে বুঝতেই পারছেন তরকারিটা কত লোভনীয় লাগছে দেখতে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আমি কিন্তু এভরি ফ্রাইডে নিউ ভিডিও আপলোড করি।
আল্লাহ হাফেজ।